আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 287 পাতায় যে 4 নম্বর স্কুল রয়েছে সেখানে ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে দেখো। চলো তাহলে শুরু করছি। একে দাগে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে যে স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে যে স্তর থেকে তা হলো, এটা হবে সি, এটা থার্মোস্ফিয়ার। দুইয়ের হচ্ছে বায়ুমণ্ডল দ্বারা আগত সৌর বিকিরণের শোষণের পরিমাণ হলো, এটা হবে সি, এটা 14%। 3 নম্বর প্রশ্ন, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল, এটা হবে সি, এটা শরৎকাল। 4 প্রশ্ন, অতি অল্প বৃষ্টিপাত ও অত্যধিক উষ্ণতাযুক্ত অঞ্চলে সৃষ্টি হয় বি, এটা মরুমাটি। পরের প্রশ্ন দেখো, তুমি পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে বেড়াতে গেলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবে বি, এটা ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার দেখা যায়, এটা হবে সি, এটা উত্তর পূর্বাঞ্চলে জলদাপাড়া অভয়ারণ্যে। 2 দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশে শূন্যস্থানে লিখবে ল্যাম্বার্ট হিমবাহ পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। 2 তাপপ্রবাহের সঙ্গে ধূলি ঝড়, এটা হবে আঁধি নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন, সমুদ্র উপকূলের লবণাক্ত জলাভূমিতে, এটা হবে লবণাম্ব উদ্ভিদ জন্মায়। সর্দি কাশি কমানোর কাজে লাগে, এখানে বাসক লিখতে পারো, তুলসীও লিখতে পারো, গাছের পাতা। 3 দেখো, নিচের প্রশ্নগুলির অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও। 1 নম্বরে দেখো, উষ্ণমণ্ডল কাকে বলে? এই উত্তরটা তোমাদের ভূগোল বইয়ে তোমরা 52 পাতাতে পেয়ে যাচ্ছ। নিরক্ষরেখার উভয় দিকে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে, পৃথিবীপৃষ্ঠ সবচেয়ে বেশি উত্তপ্ত হয়। এরপরে আমরা চলে যাই 2 দাগে দেখো, খাদার ও ভাঙ্গর কি? এই উত্তরটা তোমাদের ভূগোল বইয়ে 84 পাতাতে পেয়ে যাচ্ছ। এই দেখো খাদার আর এই যে ভাঙ্গর। 4 দাগে নিচের প্রশ্নগুলির অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা জন্মায় না কেন? আচ্ছা, এই উত্তরটা চলো আমরা একটু পারুল প্রকাশনের বই থেকে দেখে নিই। পারুল প্রকাশনের বই থেকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। দুইয়ের প্রশ্নটা দেখো, মৌসুমী বায়ুর আগমন কাল সম্পর্কে লেখো। এই উত্তরটা তোমাদের ভূগোল বইয়ে তোমরা 81 পাতাতে পেয়ে যাচ্ছ, 81 পেজে পেয়ে যাচ্ছ। 5 দেখো, নিচের প্রশ্নটির অনধিক 80টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, স্ট্রপোস্ফিয়ারের অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। এই উত্তরটা তোমাদের বইয়েতে তোমরা 31 পাতাতে পেয়ে যাচ্ছ। পারুল প্রকাশনী থেকেও একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। এরপর শেষ প্রশ্ন দেখো 2টা, বিশ্ব উষ্ণায়ন কি? এর প্রভাবগুলি লেখো। তোমাদের ভূগোল বইতে তোমরা 38 পাতাতে পেয়ে যাচ্ছ। এই যে এর প্রভাবও দেওয়া রয়েছে। পারুল প্রকাশনীর বই থেকেও একটু দেখিয়ে দিচ্ছি। পারুল প্রকাশনীর বই থেকে। তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 287 পাতায় যে 4 নম্বর স্কুল রয়েছে সেখানে ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো।